রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পূর্বে নয়, বরং পরে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াতে বলতেন। কিন্তু এ সময় ইকামতের জবাব দিতে বলতেন মর্মে দলিল পাওয়া যায় না। তবে আজান ও ইকামত দুটিকেই যেহেতু হাদিসে আজান বলে অভিহিত করা হয়েছে, সেহেতু ইকামতেরও জবাব দিতে হবে। আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই। আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমরা কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। আবু শাজারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, তোমরা সারিবদ্ধ হও ফেরেশতাদের সারিবদ্ধ হওয়ার মতো। তিনি আরও বলেন, তোমরা কাঁধ সামনাসামনি করো, মধ্যের ফাঁকা বন্ধ করো, শয়তানের জন্য ফাঁকা ছেড়ে দিও না। যারা কাতার মিলিয়ে দাঁড়ায় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। অন্য বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করো, কেননা শয়তান কালো বকরীর বাচ্চার ন্যায় তোমাদের কাতারের ফাঁক দিয়ে প্রবেশ করে। উদ্ধৃত হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে ছালাতে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ প্রাচীরের ন্যায় দাঁড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন।